সকালবেলা ঘরটার ঝাড় দিয়ে বাসন ভিজিয়ে ঘর মুছে টুছে নিয়ে চলে এসেছি। সকালে ফার্স্টে ভিডিও দেখো জামা কাপড় ভেজানো, যেটা আমি বেলায় কাচি সেটা আজকে ফার্স্ট সকালেই দিয়ে আজকে ভেজাচ্ছি। তার কারণ বেলাতেও কিছু কাছাকাছি আছে, কিন্তু বেলাতে কাছাকাছি থাকলে কী হবে, আমি সকালবেলা ভেজাচ্ছি দেখি কেন এখন হয়ে গেছে জল গরমকালে পরে কম, বুঝেছো, আসতে পরে তারপর ভাগাভাগি জল, ওই যে সকালে এক গামলা পেয়েছি, বাকি বাসি জলগুলো দিয়ে কাজ সারছি। তো এগুলো কেচে কুচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আমার দড়ি একটা ছিঁড়ে গেছে, আর এদিকে দুটো দড়ি আছে, দুটো দড়ির মধ্যে দিয়ে কি বলো তো মেলবো, আবার পরে মেলবো। তো খানিকটা যা শুকাবে ফার্স্টের দিকে শুকাবে, সাইডে দিয়ে রাখবো, পরে আবার এগুলো শুকিয়ে গেলে তুলে নিয়ে বাকি যেগুলো এদিকে থাকবে সেগুলো আবার ওদিকে দেবো। ওদিকে থাকবে মানে প্যান্টগুলোই এদিকে থাকবে, জামাগুলো তাড়াতাড়ি শুকাবে, প্যান্টগুলো তো তাড়াতাড়ি শুকাবে না। তো দেখছি জামা প্যান্টের রং কিছু ওঠেনি, জানো তো, চোখ মুখটা বেশ ভারী ভারী হয়ে গেছে, কয়েক রাত ধরে বেশ ঘুম হয় না আমার। আর এখানে বাসন মাজতে বসেছি, বেশি বাসন নেই, কালকে তো কুকারে ভাত করেছিলাম, বরের নেমন্তন্ন ছিল, আমি আর ছেলে খেয়েছি। আর রাতে হচ্ছে তরকারি আর রুটি, তরকারি করেছি রাতে, না তরকারি করিনি, কলা ছিল আর ওই ডিমের ভুজিয়া করলাম, কলা ছিল না, ডিমের ভুজিয়া করলাম আর আলুর তরকারি ছিল ওই দিয়ে, বুঝতে পেরেছো। তাই অল্প কটাই মানে 3টে থালাই আছে, যা আজকে খাবো। আজকে আবার দুবেলা রান্না আছে, কেন কালকে আমাদের শীতলা পুজো আছে, সেই জন্য সকালে আজকে যা রান্না করব। আর সবজি বাজার আজকে কতদিন ধরে যাওয়া হয় না, ঘরে একটাও সবজি নেই, সবজি বাড়ন্ত। তো আজকে বর সপ্তাহ পাবে, সপ্তাহ পেলে তারপর দেখি কাল বা পরশু দিন, কালকে তো শীতলা পুজো, কালকে গেলেও যেতে পারি, না গেলেও না যেতে পারি, পরশু দিন তোমার বাজার যাব। সবজি না আনলে এখন রান্না হবে না। তো একটা বাঁধাকপি ছিল, সে বাঁধাকপিটা ভাজবো আর একটু মাংস নিয়ে আসবো। ছেলেটা বড় মুখ করে একটু মাংস খেতে চেয়েছে, মা একটু মাংস খাওয়াবে। তো তখন না কেমন হয় বুকের ভিতর, জানো তো, যে যখন সন্তান বলে না মাকে বা বাবাকে যে একটু এই জিনিসটা খাওয়াবে, তখন ওটা যদি খাওয়াতে না পারা যায় না, খুব কষ্ট। তো সচরাচর ছেলে আমার বলে না, কিন্তু তাও যখন বলেছে তখন আনতে তো হবেই, তাই না। তো উঠান ওইগুলো সব কাজকর্ম সেরে উঠান ধোয়াতে নিচে দিয়ে ঝাড় দেবো, দিয়ে চানে বসবো, দিয়ে দাঁত মাজবো, মেজে তারপর জামা কাপড় কাচবো, তারপরে চান করবো। আর ছেলে এখনই বেরিয়ে যাবে, ক্যামেরা ধরার লোক নেই। আর ছেলে আমাদের ঘরের সামনে থেকে ক্যামেরা করছে, কেন বলো, সবাই আছে, তারপরে মানে কার পছন্দ না, সেজন্য আমি চাই না যে কারোর অপছন্দ কোনো জিনিস বা কোনো কাজ আমার করতে, বুঝেছো। তো এই হচ্ছে ব্যাপার। তো শরীরটা খুব একটা ভালো বা খুব একটা খারাপ নেই, গরমে তো আমার অনেক রকম সমস্যা হয়, সেজন্যই সমস্যা। আর ওখানে গামলা খালি হলো, আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরতে ভরতে কতটা বেলা হয়ে যায়, জানো তো। তো কতটা কি ভরবে আজকে জানি না, তো দেখা যাক। তো তার ফাঁকেই এক ফাঁক আমি গামলায় পাইপ দিয়ে এক ফাঁক চলে যাব বাজার থেকে নিয়ে চলে আসব। আর এখন এই ধুয়ে গামলাটা ওখানে রাখছি, কেন ওদের ভরে এসছে, আবার আমি এই গামলাতে পাইপ দেবো, দিয়ে তারপর জামা প্যান্ট যেটুকু বাসি জল আছে সেটা দিয়ে জামা প্যান্ট কাচবো, কেচে দিয়ে তারপরে মেলবো, বুঝেছো, তারপরে ভরবো। টাটকা জল ওটা ভরুক, ওটা দিয়ে আমি চান করে নেবো। তো এই তোমরা অনেকেই বলবে যে কেন দিদি কোনো ব্যবস্থা, দেখো নিজের একটা আর পরের একটা অনেকটাই তফাৎ, তাই না। তো নতুন জামা বললাম না, জামাগুলো এখানে মেলবো, তার কারণ হচ্ছে জামাগুলো আগে শুকিয়ে যাবে, সেই জন্য জামাগুলো এখানে মেলছি, বুঝেছো। আর ওইখানে কি বলো তো, আর প্যান্টগুলো সাইডে দেবো, প্যান্টগুলো পরে দিয়ে দেবো। আর বাজার চলে যাব। তো আমার না পয়লা বৈশাখ উপলক্ষে কেনাকাটি এখন একদম হয়নি, জানো তো, মানে হয়নি একদম, মানে আমরা করিনি। দেখো একটা কথা আছে, একটা কথা ভাবতে হবে, তো আমার সন্তানকে সেভাবে বড় হতে হবে যে আমার বাবা কোনো চাকরি বাকরি করে না, যে সবার যেটা হবে সেটা যে আমাদের হবে তার কিন্তু কোনো মানে নেই, বুঝেছো। হ্যাঁ, তো সেই কারণেই আমাদের তো হয় না, সব বছর হয় না, যে বছর পারি ছেলেকে কিনে দিই, যে বছর পারি না দিই না। সত্যি কথা বলতে ওকে সেই ভাবনা চিন্তা নিয়েই বড় হতে হবে, যে আমি কিছু চাইলেই সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে যাব না, কেন সবার জীবনের মধ্যে আর আমাদের মতো গরিব মানুষদের জীবনের মধ্যে অনেকটা তফাৎ। আমরা চাইলেই কিছু একটা খাবার কিনে খেতে পারি না, সেটা 5 টাকারই দাম হোক আর 10 টাকাই দাম হোক, আমরা চাইলেই কোনো কিছু কিনে নিয়ে এসে পড়তে পারি না। বলবে এখনকার দিনে 5 টাকা 10 টাকা দাম আছে, তো যাদের জীবনে ঘটে তারাই কিন্তু জানে, যাদের জীবনে ঘটে তারাই জানে যে 5 টাকা 10 টাকা কি, 10 টাকা থাকলে তোমার একদিন কি বলো তো 250 চাল হয়ে যাবে, তুমি খেতে পারবে। হ্যাঁ, তো সেই হচ্ছে ব্যাপার, 250 আটা হয়ে যাবে, তুমি খেতে পারবে। আর আমি তো জানো তো কি বলবো, যে কিছু মানে পাগলাগারদের পাশে থাকি মনে হয়, আমি নিজে পাগল সেই কারণে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছ যে কেন বললাম যে মানুষ বুঝেই যায়। তো নাইটি ফাইটি জামা প্যান্টগুলো মেরে, তো রাস্তা বলো, আসে বলো, অসল বলো, পাশেল বলো, এত আবার যে ভয়েসটাও ঠিক করে দিতে পারি না। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো। কালকেও এখান থেকেই শুভ সকাল বলেছিলাম, আজকেও এখান দিয়ে যাচ্ছি বাজারে, 9:10 বাজে, বুঝেছো, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তার কারণ কি বলো তো, ভাগের জল, ভাড়া বাড়ি থাকি, ভাগ করে নিতে হবে, এক গামলা, কালকে জল করে অনেক ঝামেলা হয়েছে। তো সেই কারণে আমার বেশ মানে 2 গামলা জল আমার লাগতে পারে না, সবই তাদেরই লাগে, সব আমাদের। ও দেখি ভাগের নিয়ে কার কতটা লাগে, দেখা যাক। আমি আজ সকালবেলা জামা কাপড় কেচেছি,
সব বাসি কাজ করেছি, তবু আমার ভাগের জল সেই জল লাগেনি। তাহলে অন্যদিন আমার যা হয় সবই ভালোর জন্যই হয়, বলে না ভগবান যা করে সব ভালোর জন্যই করে। বাজার যাচ্ছি এখন, আর যাচ্ছে ছেলেটা একটু মাংস করছে, দেখি একটু মাংস নিয়ে আসি, কত করে কি দাম বলছে। আর এখনও বাকি আছে, খালি রয়েছে, তো তৎক্ষণে বললাম বাজার ঘুরে আসি। ভাবলাম পরে ঘুরবো, ফের ভাবলাম চলো ঘুরে আসি, তারপর দেখা যাবে, বুঝছো। এই জায়গাটা পুরো ভর্তি হয়ে থাকে। আর কি পরিমাণে যে রোদ্দুর উঠেছে মানে বলার কথা না। এত রোদ্দুর বাবা, গরম আর রোদ্দুর। চৈত্র মাসে যদিও হয় কাঠখুপ ফাটা রোদ্দুর, কিন্তু এবছর যেন মনে হচ্ছে যেন বেশি না, একেবারে রোদ্দুরে মাথাটা পুরো একবারে চক্কর দিয়ে দেবে, বুঝেছ। চলো পরে আসি। তো দেখো বেলা এখন কত বেলা, এখন জল চলে এসে, এখন এসছি আমি মাংসটা ধুতে। হ্যাঁ, আর সকালে পাইনি। আর কাপড়টা নিচ্ছি কেন, অজস্র নোংরা পড়ে জলে, যেটা দিয়ে রান্না করার জল বা খাবার জল তুললে একদম তলায় যেমন পটি মানে পটির কালারে একদম ভর্তি হয়ে যায়, জানো তো। সেই কারণে আমার এখানে আমি চলে এসেছি। এই যে দেখো পাইপ দিয়ে মানে কাপড় পেঁচাবো, কাপড় পেঁচিয়ে জলটা নেবো, সেই জলটা দিয়ে রান্না হবে বা খাবো। আর এখানে মাংসটা ধুয়ে ঘরে যাব, তারপরে রেডি হব, কটা শর্ট ভিডিও করব, তারপরে কিন্তু করবো, রান্না বসাবো। আর কি একটা কথা কি, গরিবের কাছে ছোটোবেলাটা না কোথাও যেন হারিয়ে যায়, জানো। গরিবদের কাছে ছোটোবেলাটা কোথাও হারিয়ে যায়। তার কারণ কি বলো তো, আমাদের মতো মানুষ আজকে, আমার ছেলের ছোটোবেলাটা হারিয়ে গেছে। যেমন যেটা ও করতে চেয়েছে সেটা করতে পারেনি, কোনো দিন খেলতে পারেনি, কোনো দিন বেড়াতে পারেনি, কোনো দিন ছোটোবেলায় যে বাচ্চারা এই খাবার ওই খাবার সেই খাবারের বায়না ডিমান্ড, গাড়ি মানে খেলনা বাটি এটা ওটা ঘোরা বেড়ানো যেগুলো দরকার একটা ছোটোবেলার, সেইগুলো পাইনি। বড় হলে তো তোমার সংসারের চাপে কোথায় সব কিছু হারিয়ে যাবে, তাই না। তো তখন আর নিজের শখ থাকবে না, তখন তার সন্তানের শখ পূরণ করতে তার সময় লেগে যাবে। হাঁপিয়ে গেছি পুরো, গরমে পাগল হয়ে গেছি। এখন বাজে 1:45, এখন বসাবো রান্না। এখন কিচ্ছু রান্না করিনি, চাল ধুয়ে ওই যে সব ওইখানে রয়েছে। আর বাইরে জামা কাপড় তোলা হয়েছে, ছেলে হচ্ছে রাতে আবার পড়া আছে, হোমওয়ার্ক মানে করছে। আর কি রোদ্দুর, এই যে আচার তেল হচ্ছে, কি হচ্ছে কি ওটা, তার আমার মানে স্ট্যান্ডটা ভাঙা তো, রাখার জায়গা নেই। দেখো সাইকেলের উপর কিভাবে রেখে কোনো রকম ফেসবুকের ভিডিও করলাম, আর এই সাইডটা বাইরে ছিল, এই সাইডটা পড়লাম। আর সেই লেভেলের পুরো গরম লাগছে, যা গরম লাগছে বলার কথা না। তো চলো বন্ধুরা ফটাফট রান্নাটা বসাই, আর বরকে ফোন করি, 1:45 বাজে না, বর কাজ ছুটি করে আসতে পারবে না। তো বন্ধুরা তেল বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, বাঁধাকপি আমি আগেই কেটে রেখেছিলাম, একটু কালো জিরা ফোড়ন দেবো, দিয়ে বাঁধাকপিটা ভাজা বসিয়ে দিয়ে মাংসের আলু টালুগুলো কেটে নেবো, বুঝেছো। দিয়ে মাংসের মশলা করবো, ঝটপট মাংস বসাবো। আজকে শুধু মাংস আর বাঁধাকপি, আর কিচ্ছু হবে না। অন্যদিন আমি বাঁধাকপি ধুয়ে তারপরে কাটিয়ে, আজকে মনে ছিল না, সব ভিডিও করতে গেছিলাম। আজকে হচ্ছে বাঁধাকপি কেটে, চুলটা কি হয় চুলটা এই যে এখানে বেরিয়ে পড়েছে তো আমি ওই ছাওয়াতে বাথরুম গেলাম, তো রোদ্দুরের ছাওয়াতে দেখতে পেলাম, বুঝেছি যে চুলটা আমার ওদিক দিয়ে বেরিয়ে পড়েছে। কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজ দিতাম, আর পেঁয়াজ কাটার আমার সময় নেই। যেটা ঝটফট হবে এখন সেটা হচ্ছে কাজ, বুঝেছি, সেটাই করবো। আজকে ডিম ছিল ঘরে, কালকে ডিম আনা হয়েছিল, 3টে ডিম ছিল, কিন্তু ছেলেটা মাংস খেতে চেয়েছে, কথায় আছে না, আর 300 মাংস এনেছি, 70 টাকা নিয়েছে, কথায় বলে যে গরিব মানে টাকার অভাবে না, গরিবদের না সমস্ত শখ, সমস্ত কিছু যা কিছু সব চাপা পড়ে যায়। ছোটোবেলা, বাঁচপন, আনন্দ, খুশি সব চাপা পড়ে যায়। কেন বলো, আর টাকা থাকলে আমার তো চিন্তা করতে হতো না যে 300 আনবো না 500 আনবো না 1 কিলো আনবো, চলো শুধু মাংস ভাতই করবো, 1 কড়াই মাংসই রান্না করলাম, তা না তো। তার জন্যই এরকম একজন গেল, সে বললো বাঁধাকপি কাটছে, এই গরমে বাঁধাকপি কে খায় গো, এখন বাঁধাকপি কেউ খায় না। তো যাই হোক, বাঁধাকপি কেউ খায় না, আমরা খাইবো। আমি আগেও বলেছি, যেমন অর্থ তেমন তৃপ্ত, যেমন পয়সা তেমন খাওয়া, তাই না। তো এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে এই আলুগুলোকে কাটবো, মাংস করবো তো শুধু মাংস, আর যেহেতু বাঁধাকপিটা ভাজবো সেহেতু আলুগুলো তোমার করতে হবে, একটু আলুটা একটু বেশিই দেবো, আর কিছু করবো না, বুঝেছো। তো বন্ধুরা এই যে মাংস দেখো কষাচ্ছি, আলু আর মাংস একসাথেই, তো অল্প করে এনেছিলাম। আর এর মধ্যে কালকে আমাদের আছে আবার শীতলা পুজো, বেশি করে থাকবে না, ছেলে খেতে চেয়েছিল তাই, নাহলে ডিম ছিল, ডিম আনবো।
আর এই লাগাটা ভেবো না, এটা হচ্ছে বাঁধাকপি ভেজেছিলাম সেটাই। তো আমার কিন্তু মাংসটা কিন্তু লাগেনি, ওটা হয়েছে তাই। দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে কষিয়ে বেশ মাখা মাখা করবো। আর মাংস আর ভাত, বুঝেছো, আর কিছু করিনি। ঝালটা কেমন হয়েছে জানি না, তো দেখা যাক কেমন হয়েছে। হাতের মধ্যে ছিটকে ফুটছে, তেলটা বেশি তো হাতের মধ্যে ছিটকে পড়ছে। ও তো বাবা আসেনি তো সপ্তাহের দিনকে, ওই জন্যই আসতে দেরি করছে। এই সপ্তাহে এখনও সবার পয়লা বৈশাখে কেনাকাটি হয়ে গেছে, আমাদের হয়নি এখন। মানে আমরা কিনি না সচরাচর কিছু, ছেলে কাটে জামা প্যান্ট দিয়ে, আর আমি নীলষষ্ঠী করি তাই। তো এখন জানি না আরে কত তারিখ, 7 তারিখ বাবা? হ্যাঁ না বেশি হয়ে গেছে। হ্যাঁ 7 তারিখ, 6 তারিখ ছিল। 7, 8, 9, 10, 11, 12, 13, 6 দিন বাকি আছে নীলষষ্ঠী, কিনতে হবে। কিন্তু ওই তোমার টাকা পয়সা আমরা কিনি না, মানে বইয়ে বললাম কথাটা যে গরিবই টাকার অভাবে মানে মানে সমস্ত শখ আহ্লাদ সব 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 বিসর্জন যায়, বুঝেছো। মাংসটা হয়ে গেলে, বাঁধাকপি ভাজা হয়ে গেছে, এটা দিয়ে এটা খেয়ে দেখা। বন্ধুরা সবাই মাংস কষা হলে কষা মাংস খায়, আমরা খাচ্ছি কষা আলু। একটা আলু তুলেছিলাম ছেলের জন্য, তো আমরা একটু খেয়ে দেখি, একটুখানি খেয়ে দেখলাম, বুঝলো। খাবো খাবো, দিন আমাদেরও ফিরবে, একদিন এমন দিন আসবে যেদিন আমরা কষা মাংস খেতে পারবো। আচ্ছা বাবা। তো বন্ধুরা ওই যে নিয়ে বসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে, কালকে কেচে ধুয়ে দিয়েছিলাম। আর বরকে বলেছিলাম, মানে সচরাচর আমার বরমশাই ভাঁজটা বেশি করে। তো এখন হচ্ছে আগে আমার বরকে বলতেই হতো না কোনো কিছু মানে তখন আমি কিছু করতাম না, মানে তখন ঠোঙা করতাম, ও আমার সাথে ঠোঙা করতো, তখন বলতে হতো না শোকেসটা একটু মুছে দাও বা গুছিয়ে দাও, যেহেতু আমার সব দিনই শরীরটা খারাপ থাকে সেই জন্যে। আর এখন জবে থেকে এই পরে আগের প্রথম জমিটা চলে যাওয়াতে আমার বর সেই পরিমাণে ভেঙে পড়েনি, পরের জমিটা চলে যাওয়াতে যেই পরিমাণ আমার বর ভেঙে পড়েছে। এখন ওর ভালোই লাগে না, কোনো কিছু ভালো লাগে না, নিজের মধ্যে মানে চুপচাপ একা থাকে। জীবন চলার জন্যে চলে, হাঁটার জন্য হাঁটে, খাওয়ার জন্য খায়, বেঁচে থাকার জন্য বেঁচে থাকে। ওর জীবনটা হচ্ছে ওই রকম হয়ে গেছে, বুঝেছো। আমি কি করবো ঠিক আছে, আমি আর আলু খাবো না, খাও খাও, আমি খাবো না। তো সেটা হচ্ছে ব্যাপার। আর এগুলো সব ভাজ করা, 3টে 15-20 বাজে, এখনও বরমাসাই আসেনি। মাংসের ঝোল এখন ওই যে ফুটছে, তো বর যদি না আসে ছেলেকে খেতে দিয়ে দেবো। আর বরের কাছে সপ্তাহ দিন আছে। এই শাড়িটা পরেও আজকে একটু ভিডিও করেছিলাম, তো ধোয়াই আছে, কিন্তু ইস্ত্রি যদি বাড়িতে থাকতো একটা, তো ইস্ত্রি করা যেত। দোকানে ইস্ত্রি করতে দিলে অনেকগুলো পয়সা, অনেকগুলো টাকা, সেই জন্য ইস্ত্রি করা হয় না। ওই জন্য কুচকানো মুচকানো মানে ময়লা না, একটা ইস্ত্রি কিনলে ভালো। আমার ছেলে বলছে একটা ইস্ত্রি কিনলে যখন তখন করা যায়, অত টাকা খরচা হয় না। ইস্ত্রি থেকে মিক্সার গ্রাইন্ডারটা আরো ভালো বাবা। আমার মশলা বাড়তে কত কষ্ট বলো তো, তুমি বলো। কিন্তু পেরে উঠছি কোথায় বলো, পারছি? খরচা 2000-3000 টাকা দিয়ে খরচা করা, সেইটা সামর্থ্য আমাদের। আবার যদি কম দামের জিনিস কেন, কারেন্টের বিল উঠবে বেশি, ভাড়া বাড়িতে কারেন্টের বিল এমনিতেই বেশি। তাহলে বন্ধুরা আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এই যে ভাত, আর তার সাথে এই যে বাঁধাকপি ভাজা, আর এই যে হচ্ছে মাংস, যেটা মানে কড়াই থেকে আমি তুলে দিলাম, গরম গরম ছেলের খেলে আবার দেবো। ওটা একটু ফুটছে, ঝোলটা একটু আছে, তো একটু কমিয়ে দেবো এইটা। আর বর সবে এসছে কাছ থেকে বাড়ি, তো ওই যে ছেলের জন্য জল ঢালবে, যে গ্লাস দিয়ে দিয়েছি, আর ওই যে ব্যারেল দিয়ে জল ঢালবে ছেলের জন্য। দেখো, তো চলো ছেলেকে খাবারটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিক, তারপরে আবার আসবো। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর উঠেছি আজকে অনেকক্ষণ, আর দেখো ছেলে পড়তে চলে যাবে, আর বর যেন কোথায় গেছে, জানি না কোথায় গেছে। আজকে দুপুরে প্রচণ্ড গরম ছিল, ঘুমাতে পারিনি, শুলাম 5টায়, তারপরে প্রায় 5:30 পৌনে 6টা অবধি গরমে ছটপট করেছি, তারপর কখন যেন চোখ লেগে গেছে। আর ওই যে সাইকেল নেই বাইরে, বরমশাই কোথায় গেছে, তো বরমশাই তো হাফাতা গেঞ্জি নেই, ফুল হাতা গেঞ্জি। তা আমি দেখছি এই যে ফুল হাতা গেঞ্জিটা রয়েছে আমারই পাশে, হাফ হাতা গেঞ্জিটা তো দেখছি কাজের গেঞ্জি যেটা ছিল সেটা পরে গেছে। ও ওটা পরে যাচ্ছে কেন, ফুল হাতা গেঞ্জি জামা পরে যাবা এই গরমে? গেঞ্জি পরবো না? নতুন হাফ কাটা গেঞ্জি পরে যাওয়া। দেখি নীলষষ্ঠী আসুক, পয়লা বৈশাখে সবাই কেনা, আমাদের কেনাকাটি হবে না মনে হয়। কোথায় যে গেছে কি জানি, দেখো আমাকে একা একা ফেলে রেখে দিয়ে চলে গেছে। একা একা বলো ভালো লাগে? ভালো লাগে না। কি করব কিছু বুঝতে পারছি না। তারপর রান্না আছে রাতে, রুটি ফুটি করে তারপর আবার ভাত করার আছে, কেন আমাদের কালকে শীতলা পুজো আছে, শীতলা পান্তা খা আছে কালকে,
কোথায় গেছে কি জানি, দোকান বাজার যেতে হবে, আলু ফালু আনতে হবে। কি করবে, ভাল লাগে বলো, একা একা ভাল লাগে না। তো চলো পরে আসি। হ্যাঁ, বরমশাই ফাইনালি বাড়ি চলে এসছে, আর আমাকে না বলে গেছিলো, যেহেতু আমার টেনশন হবে সেহেতু আমাকে না বলে গেছিলো। সেই যে কাজ করি যে পয়সা দেয়নি সেখানে গেছিলো, তো পয়সা তো দেয়নি, উল্টে আরও কি যেন তক্কাতক্কি হয়েছে ভগবান জানে। আমাকে বলছে না খুলে, আমি কালকেও ঘেনিয়ে ঘেনিয়ে জিজ্ঞাসা করেছি, আজকেও। আর আমার পিড়ির ওই যে ওটা খুলে গেছে, তো সেইটাই এখন আমি বলেছি ঠুকে দাও, তাই দেখো ঠুকতে শুরু করেছে। এই দেখো, রাজমিস্ত্রি তো হাতুড়িটা ভালোই পিটাতে জানে, বুঝেছ। কিন্তু এই ওফ হয়েছে, রাজমিস্ত্রি বলে হাতুড়িটা ভালো পিটাতে পারে, দেখেছ। যে মানে পরের বাড়িতে মানে কাজ করে এসে পয়সা পায় না, আর আমি কবে থেকে বলছি। আজকে পুরোটা খুলে গেছে, ওই যে খুলে পেরেক বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ, তার জন্য আজকে ওটা ঠুকে দিল, না হয় ওটাও ঠুকতো না। যে মানে ওটা বসা যাচ্ছিল না, নিচেটা পুরো খুলে বেরিয়ে গেছিল। আর ওইখানে বসিয়ে দিয়েছে চা, গ্যাস, আর হবে আজকে গ্যাস মোছা হবে, রান্না হবে, দেখা যাক কি হয়। তো রাতের খাবার এই যে ছেলের জন্য কটা পরোটা করলাম, মাংস আর বাঁধাকপি ভাজা। আর আলমারিটা বর এতক্ষণ দিয়ে টানছিল, রাত কটা বাজে জানো, 11:30 বাজতে যায়। আলমারিটা কোথায় চলে এসছে তোমরা দেখবে। বর খেয়েছে আর ছেলে একটা পরোটা খেয়েছে। ছেলে বললো আমি ক্লাস করি, ছেলের হচ্ছে এখন অনলাইন ক্লাস হচ্ছে, 9:30 থেকে হয়, আজকে 10টা থেকে হচ্ছে। আর ওইখানে বসিয়েছি, কালকের জন্য ভাত বসিয়ে দিয়েছি, সব ধুয়ে মুছে পরিষ্কার করে। তো ছেলে যেহেতু খাইনি, সেহেতু আমার ছেলে তো দেখো রোজ রোজ তো আমাদের মতো ঘরে মাংস এইসব হয় না, পরোটা করেছি 2টো আর মাংস আছে, তো সেই জন্য ও একটু ধীরে সুস্থে শান্তিতে খেতে চায়। ওই জন্য ওই যে অনলাইন ক্লাস করছে, যেহেতু আমরা একটু টিভি চালিয়েছি বলে হেডফোন লাগিয়ে, তো আমরা চালাই না, যেহেতু বসে বসে কী করবো, তো একটু সিআইডি, অন্য কিছু না, সিআইডি চালিয়েছি আর কি। আর বরকে বললাম তুমি খেয়ে নাও, তাহলে আমি আর ছেলে যখন খাবো তখন তাহলে তুমি ভাতটা দেখতে পারবে, কেন ভাতটা হতে তো অনেক সময় লাগবে। ভাতটা ফ্যান ঝরাবো, তুলবো, তারপর ঝাঁঝরি চাপা দেবো, ঠান্ডা করবো, তারপর শুতে পারবো, নয়তো পুরো ভাত নষ্ট হয়ে যাবে। আর বর বলছিল খাবো না, তোমাদের সাথেই খাবো, তো আমি ওই জন্য ছেলেকে, ও বললো মা আজকে আমি একটা পরোটা বেশি খাবো, তো 4টে পরোটা করেছি, ওই জন্য তো একটা পরোটা আমি খাই দিলাম না, ওকে খাই দিচ্ছি। ও বললো আমি একটা খাই দাও, আর পরে বাকিটা আমি শান্তি করে খাবো, যেহেতু মাংসের হাড় খেতে খুব ভালোবাসে, মাছের কাঁটা খেতে খুব ভালোবাসে, সেই জন্যে। তো চলো এখন একটুখানি ফোনে কিছু কাজ আছে, সেই কাজটা আমি সারি, আর ভাতটা ফুটুক। তো বন্ধুরা দেখো, আমি আর ছেলে খেতে বসেছি। ওই যে বললাম যে ছেলে ক্লাস করছিল, আর আমি এখন খেতে বসেছি, দুজন মিলে মা ছেলে বসেছি। আর এখানে কথা হচ্ছিলো যে আমি আরও একটু সামনে আগিয়ে বসেছি, তো জায়গাটা কম হয়ে গেছে, তার জন্য ওর বাবার দিকে দেখছিল। তো বলছিল যে আলমারিটাকে বাবা টেনে দিয়েছে, কারণ আলমারির দরজা একদম খুলছিল না। ছেলেকে বললাম বাবা তুই একটু নিয়ে নে ঝোল আর আলু, আমি তো খাবো না। বলছে তুমি কি দিয়ে খাবে? আচ্ছা আমি ওই দিয়েই খাবো, কেন আমি খেলে না আমার হজম হয় না, সেই জন্যে। তো ছেলেটা সারাদিন পড়া এটাই হচ্ছে কাজ, ও একটু সময় পায় না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই অবধি রইল। যদি ভালো লাগে সব লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখি তোমরা কেমন কি করছো। টাটা বাই বাই। তো বন্ধুরা ভাত হয়ে গেছে, ভাতটা একটু শক্ত নামাবো, যেহেতু ভিতরে অনেকগুলো আলু আছে, আর হাঁড়িটা আমার ছোটো হয়ে যায়। এই ঝাঁঝরি ধুয়ে এনেছি, আরও সব বাসন ধুয়ে এনে চোখের তলে রেখেছি। এই ঝাঁঝরিটা চাপা দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের উপর রাখবো। আর বড় ওখানে ঘুমিয়ে পড়েছে আর কি। আমার আর ছেলের খাওয়া কমপ্লিট, এখন গা দেবো, গা না দিলে শোবো না। মাথাটা হঠাৎ করে ঝিমঝিম করছে, সেই থেকে আর কিছু ভালো লাগছে না। তো চলো আজকের মতো বিদায় জানাই, আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই পাশে থেকো, সাথে থেকো, সবাইকে থ্যাংক ইউ। সবাই এইভাবে পাশে থেকো, অসংখ্য ধন্যবাদ। পরের দিন আসছি নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থাকো। না তাকাতে পারছি না, চোখ মানে বন্ধ করে দেখতে ইচ্ছে করছে।